সড়কে যে জয়েন করবে, নাগিনা জোড়া সড়ক যেটা আদমদির দিকে গেছে, ওই রাস্তা এখন লিঙ্গ যতটুকু চড়া ঠিক তার থেকে বড় হবে এবং যারা পর্দা পোস্তকলা দিয়ে উঠে একটা স্ট্রেট কাজ করবে। তিনটা লাইন এখানে এসে জয়েন হবে, তিনটা মেট্রো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি হবে ঢাকা নারায়ণগঞ্জ রোড এখানে ওই পার্কে নিয়ে যেতে চায় আমি এখানেই হবে ইউনিভার্সিটি। মেডিকেল কলেজ পাস করেছি, মেডিকেল কলেজ হবে আপনাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ আইটি সেক্টর। শেখ কামাল আইটি ইনস্টিটিউট এই পারে অলরেডি কাজ হচ্ছে। ওই পার্কের যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে টেকনিক্যাল কলেজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তার পাশেই আমি সারা বাংলাদেশের দেওয়া হয়েছে 10 তলা করে বিল্ডিং পরে কলেজ হবে। আমি তিনটা নিয়ে আসছি, একটা এখানে একটা তিনটা স্কুল হবে। সমস্যা হচ্ছে শহরটাকে নিয়ে, শহরে চলাচল করা যাচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা। ডবল লাইন ট্রেন আসতেছে, আমি আমার ছোট বোন আইবিকে বলেছি দরখাস্ত দেওয়ার জন্য, আমি চাই এই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যাক। কাছাড় থেকে 2 নম্বরকে পর্যন্ত ট্রেন লাইন যাওয়ার দরকার নাই, তাহলে এই শহরে কেউ চলাচল করতে পারবে না। আমি ওকে অনুরোধ করেছি, বলেছি, তোমাদেরকে বলে রাখছি, হয়তো সে করবে। সবাই মিলে একসাথে কাজ করতে হবে ফর আওয়ার নেক্সট ফিউচার, নেক্সট জেনারেশন। আমি চাই নারায়ণগঞ্জের একটা ছোট্ট শহর নারায়ণগঞ্জ, এই শহরের সবগুলি ফুটপাথ উঠিয়ে দিতে, ফুটপাথ উঠিয়ে দিয়ে মালয়েশিয়া একটা জায়গা আছে, ওখানে সব ইউনিভার্সিটি জায়গা একটা জায়গা আছে, ওখানে ফুটপাথ নাই, সব উপর দিয়ে ওয়াকওয়ে করে দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, শপিং মল আছে, আর ছেলেরা মেয়েরা সব ওই উপরে হাটে রাস্তা রাস্তা সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে। আমি এই চেষ্টা করেছি এবং আমি তাকে এটাও বলেছি যে আমি সাহায্য করব। এই রাস্তাটার 2 পাশের বাড়িগুলি যদি সাদা রং করে দেওয়া হয় আর সিটি কর্পোরেশন থেকে যদি ফুলের গাছ দেওয়া হয়, যে এই ফুলের গাছ আর এই ফুলের টপটা আপনারা লাগান, গভর্নমেন্টের ট্যাক্স মাফ করে দেওয়া হবে কত, নারায়ণগঞ্জ মানুষ দেখতে আসবে নারায়ণগঞ্জ। আমরা চাই যাতে আগামী দিনে আমাদের আর ঢাকায় যেতে না হয়। এছাড়াও নারায়ণগঞ্জে আবার একটা কোর্ট হচ্ছে, যেখানে আগে কোর্ট ছিল সেখানে আমরা কোর্ট করতেছি। এই কাজগুলি আমরা করছি, বাট কার জন্য করছি এটা আমার কথা, কার জন্য? এর জন্য যে মাদক খেয়ে তার মাকে মেরে ফেলেছে তার জন্য না, তুলনাকরণের সেই মেধাবী ছাত্রদের জন্য। মাস সংখ্যা জানো? আমি শুধু তোমাদের উদ্দেশ্যে মাস সংজ্ঞা বলি, এই সংজ্ঞা আমার নিজের সংজ্ঞা। এই কথাগুলো বক্তব্য শেষ করি। আমি আমার মা অত্যন্ত জ্ঞানী মহিলা ছিল, লেখাপড়া অনেক ভালো জানতেন, যে সুন্দর ছিলেন, কবিতা লিখতেন, কবিতার বই লিখতেন, মৃত্যুর আগেও 3টা পত্রিকা পড়তেন। আমার চেয়ে বেশি আমার স্ত্রীকে আদর করতেন। আমার মা মনে করতে আমি কিচ্ছু বুঝি না, ও বেশি বুঝে, কারণ আমার মা, আমি ছোট ছেলেছিলাম, আমাকে শ্যামবাবু বলে ডাকতো আমার মা, আদর করলেন। তো আমার আম্মা হাসপাতালে যেতে চেতেন না, মানে হাসপাতালে আমার বাবা যাবো না, একটা ছোট্ট ইঞ্জেকশন, মানে একদম ছোট্ট, ওই যে ছোট্ট সুই আছে না, ওই ইঞ্জেকশন নিতে গেলে আমার মাকে এমন করে চিৎকার দিত, ডাক্তার আগেই হাত ছড়া ফেলাই দিত, মাগো 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 মাগো, এমন জয় চিৎকার। তা আমরা সবাই হাতটা ভাই বললাম, বলতাম যে আম্মা দেখা অনেক, বললো হ্যাঁ অনেক ব্যথা, আমি ইঞ্জেকশন দেয়ই নাই, দেখে এখনো আর না, আগেই ব্যথা পেয়েছে। নরম মানুষ ছিলেন সব, পরে ডাক্তার ইঞ্জেকশন দিত। আমার সেই মাটা, আমি 7 দিন এক হাসপাতালে ছিলাম, আম্মা সুস্থ হয়ে গেল। আমি দোয়া চাই আমার মা, তোমার আপাতত সবার কাছে, আম্মা সুস্থ হয়ে গেল।
ডাক্তার বললো আপনি নিয়ে যান। আমি বললাম আম্মা যাবেন? যেই মহিলার জীবনে হাসপাতাল থাকতে যেত না, সেই আমার মাথা বললো আরেকদিন থাকি। আমি এটা ভিআইপি রুম নিয়েছিলাম, আমার প্রিয় ছিল, আমার অন্য ভাই বোনরা ছিল। আরেকদিন থাকেন, বললো অনেক ভাড়া। আলো না, মানে এত বড় রুম অনেক ভাড়া, আসলে ভাড়া অনেক। আলো না, আমি তো এমপি, এছাড়া ভাড়া কম, 300 টাকা। আপনার 300 টাকা না, ভাড়া অনেক বেশি। বলে দাদা একটা দিন থাকি, আমার নখটা কাটিয়ে দাও। আমি সেলুন থেকে লোক নিয়ে এসে আমার মার নখটা কাটিয়ে দিলাম। আমার মা খুব খুশি হলেন যে লোকটা কাটা হয়েছে, পরিষ্কার লাগছে। আমি বললাম যে আম্মা আমি তো নারায়ণগঞ্জ যাই, 5 দিন ধরে যাই না, ইলেকশন আসলে যাই। বলে যাও 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 যাও। আমি নারায়ণগঞ্জে আসতাম, লাইফের কাছে বসলাম, বসে মাত্র ভোটনগরের চেয়ারম্যানকে হবে ঠিক করছিলাম। এমন সময় আমার স্ত্রী ফোন করলো আমাকে, একটু ঢাকায় আসতে হবে তাড়াতাড়ি। যখনই বললো ঢাকায় আসতে হবে তাড়াতাড়ি, ছেলে তো আমার বুকের মধ্যে কামটা। আমি কি হয়েছে বলে, কিছু হয়নি, আসতে হবে। আমি গাড়ি উড়িয়ে ঢাকায় গেলাম। ডাক্তার ছেড়েছিল আমার মা। আমি গিয়ে দেখলাম আমার মা রুমে নাই। কোথায়? আমার মা আইসিইউতে, লাইফ সাপোর্টে। এই 2 ঘন্টার মধ্যে আমি গিয়ে দেখলাম যে আমি স্বামী ওসমান আমাকে ঢুকতে দিত। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমার মা কি আমার কথা শুনতে পায়? ডাক্তার বললো শুনতে পায়, কিন্তু উনি বলতে পারবেন না। আমার যেই মা একটা ইঞ্জেকশন দিলে মা বলে চিৎকার করতো, সেই মার গলার ভিতর দিয়ে, যারা লাইফ সাপোর্ট দেখতে দেখেন অনেকে, গলার ভিতর দিয়ে এরকম গোটা পাইপ ঢুকানো হয়েছে, নাকের ভিতর দিয়ে পাইপ, গলার ভিতর দিয়ে পাইপ, সারা শরীরে যন্ত্র লাগানো। আমি অনেকক্ষণ পা ধরে দাঁড়িয়ে থাকলাম, আমার মাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে জিজ্ঞেস করলাম যে আম্মা আম্মা, উত্তর দেয় না। আবার বললাম ও আম্মা, বাবা তোমাদের কাছে বলতেছি মা কি, যাদের আছে, যাদের নাই আমার মধ্যে দিন, তারা তো আমার মধ্যে দিন। আম্মা আম্মা, উত্তর দেয় না। আমি জিজ্ঞেস করলাম আম্মা আপনার কি অনেক কষ্ট হচ্ছে? আমার আম্মাকে আমি আপনি বলতাম, আপনাকে তুমি বলতাম। বলছে আম্মা আপনার কষ্ট হচ্ছে অনেক। বলে আমি বুকের মধ্যে আমার শুনলাম, যে বললাম কষ্ট হচ্ছে। আস্তে করে একটা শব্দ উত্তর পেলাম, উহু। না, উহু। এই উহু বলে দেখলাম আমার মার চোখ দিয়ে পানি হচ্ছে। তার ঘন্টা ভিতরে পরেই আমার মা চলে গেল পার্মানেন্ট অ্যাড্রেস। আমি 40 দিন 50 দিন বুঝতে পারি। আমার বউ আমার মানে জানানোর চেষ্টা করেছে, সবাই জানতেও পারেনি কি মনে যে আমার মা কষ্ট হচ্ছে না বলবো কেন। দ্যাট ইজ কল মা। যারা আছে এখানে সবাই, এটার নাম হচ্ছে মা। আমি 40 দিন পরে আরবি শরীফকে উপলব্ধি করেছি আমার মা এই কারণে বলেছে যে না, কারণ সে মৃত্যুর সময়ও চায় নাই যে তার বাচ্চা কষ্ট পাক, যে তার মা কষ্ট হচ্ছে, তার নাম মা। আমি লম্বায় 6 ইঞ্চি লম্বা, ছোটবেলায় যেখানে শুতাম আমার মাথা থেকে বালিশ পড়ে যেত। রাত্রেবেলা একটা লোক অনেক রাতে এসে আমার মাথাটা আস্তেই করে পড়িয়ে তুলত, তুলে আমার মাথার তলে বালিশটা দিতে, আমার গায়ে একটা ক্যাঠা দিয়ে দিত। সেটা কে? সেটা আমার বাবা। আজকে আমার বাবাও নেই, মাও নেই। যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, তুমি আমাকে পছন্দ করো না, আমার বিপক্ষে থাকো, বাট নিজের মা বাবাকে শান্তি দাও প্লিজ। মা বাবা টাকা চায় না, গল্প করো বাসায় গিয়ে, ছোট ভাই বোন মিলে হাসাহাসি করো, বাসায় একটা সুন্দর পরিবেশ করো। তুমি গেলে যাতে বাসায় মনে হয় ঈদের আনন্দ আসে। ছেলে হওয়ার মেয়ে হও, কম খাও কম পড়ো, হাসো। পৃথিবীটা অনেক ছোট, জীবনটা ছোট, বড় না কিন্তু। আরেকটা মনে থাকে, বাসার থেকে যখন বের হও, আমার ছেলেকেও আমি এটা বলি। গতকাল রাত্রে, গত পরশুদিন রাত্রে আমাকে বলছিল যে আপু আমি কি বললো, আমার মনে হয় মেডিকেল টিম করা উচিত। তাহলে কেন? বলে গরিব মানুষগুলি চিকিৎসা পায় না। আর কেন করতে চাও? রাজনীতি তো ওর না। আচ্ছা কেন? বলো আল্লাহকে খুশি করার জন্য। আমি ডুই করো।
বিভিন্ন ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করো, গরিব মানুষের চিকিৎসা করো। তোমাদের আগে আসা উচিত, দল দেখা দরকার নেই। মানুষের অনেক মানুষ চিকিৎসা পায় না, আমরা অ্যারেঞ্জ করবো ঢাকা থেকে বড় বড় ডাক্তার ইনশাল্লাহ, যাতে মানুষ চিকিৎসা পায়। গরিব ছাত্র লেখাপড়া করতে পারে না, তাকে আমরা সাহায্য করতে চাই। কারণ আমি নিজেও 80 টাকার জন্য পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারিনি, আমি জানি গরিব হওয়ার কত কষ্টে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, বাবা মা সবাই এইটা থাকে অনুরোধ, বাসার থেকে যখন বের হবা নিজের গর্ব করে রাখি যে আমি অমুক, আমি তমুক, আমি অমুক ভাইয়ের লোক, আমি তমুক ভাইয়ের লোক, আমি তার ভাতিজা, আমি তার ভাই না। নো, যেই গাছে ফল ধরে সেই গাছ নিচু হয়, যে গাছে ফল ধরে না ওই আগাছা হয়, আগাছার কোনো দাম নেই। মাথা নিচুর দিকে রাখো। ঘর থেকে বের হওয়ার আগে একটা প্র্যাকটিস করো যে আজকের থেকে শুরু করলাম সালাম দেওয়া, আদাব দেওয়া। যাকে দেখবা তোমার চেয়ে পয়সা বলো আসসালামু আলাইকুম, সে কি মন থেকে একবার তোমাকে ওয়ালাইকুম সালাম বলে, নমস্কার গাই দাও, কি মন থেকে খুশি হয়ে দেয়, ওই একটা দোয়াই যথেষ্ট তোমার জীবন সুন্দর করে দেওয়ার। এবং দেশের জন্য মৃত্যুর আগে আল্লাহ তোমাদের অনেক হায়াতে একটা ভালো কাজ করো। তুমি বলবো কি কাজ করবো দেশের জন্য? একটা গাছ লাগাও। 3.5 থেকে 4 কোটি যুবক আছে, 4 কোটি যুবক যদি একটা করে গাছ লাগায়, 4 কোটি গাছ হয় বাংলাদেশে। 4 কোটি গাছ হলে আজকে এই 2 মাসে এই সবাইকে এরকম গরমের মধ্যে আপলোড করতে হয় না, আমাদের নেচার পরিবর্তন হয়ে গেছে। একটা গাছ সবাই আছে, সবার আছে, আমি বিশ্বাস করি। লাগাও, এইটাই আমার তোমাদের কাছে করবো না। আর আরেকটা জিনিস আমি করতে পারি না, তোমার বাপ মার সঙ্গে আমার পিটাপি করে, হ্যাঁ সেটা বলা উচিত কিনা জানি না। আমি একতরফা প্রেম করে বিয়ে করছি, ঠিক আছে? তোমরা আমার মতো একতরফা প্রেম করে বিয়ে করো না। কারণ একতরফা প্রেম করে বিয়ে করার পরে প্রথম বউ ঠিক থেকে পৌরাণিক দাম দেখায়, এই বেটা তুমি কি বুঝছোস না, এরকম ভাত যাই করো, বিয়ে করবা একটাই, বাপ মার পছন্দ মতো করো। কিন্তু যদি নিজে পছন্দ করো, এমন কাউকে পছন্দ করো যেটা তোমার বাপ মা পছন্দ করে, ঠিক আছে? এইটি আমার কথা। ভালো থাকবা, খুশি থাকবা, মজা করবা, 1 প্লেট চানাচুর মুড়ি মাখাবা, ধুমধাম খাওয়াখানি করে খাবা। ওইটার মধ্যে অনেক মজা। হোটেল সোনার গায়ে আর ওয়েস্টিনে বসে এই কাঁটা চামচ দিয়ে হ্যালো হাউ আর ইউ বলতে বলতে যে খায় না, ওইটার মধ্যে মজা নেই। মজা হইলো এত বড় জলের মধ্যে মুড়ি দাও, টমেটো দাও, এটা দাও, এটা দাও, খাওয়ায় খাও। এইটা হলো কথা। আর গোলামপুরের যে ছেলেরা, আমাদের সময় দাবি ছিল গোলামপুরের থেকে মহিলাদের একটা বিল লাগানোর জন্য, এটা একটা দাবি ছিল আমাদের সময়, আমরা দাবি করতাম। এখন দরকার নেই, কারণ আমাদের মহিলা তোলার পরে যে আল্লাহর রহমতে এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। কত খুশি হয়েছে দেখছো, বেটাটা অনেক খুশি হয়ে গেছে। কি খুশি হয়েছে? যাই হোক, ভালো থাকবা। আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই, বাবা আমার মা, আমার জন্য দোয়া করো যাতে মৃত্যুর আগে মানুষকে খুশি করে মরতে পারি, আল্লাহকে খুশি করে মরতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করে মরতে পারি, তোমাদের জন্য যাতে কাজ করতে পারি, বিনিময় যদি কিছু না চাই। আমার ভোট নাই সামনে, রাত্রে আমি কতদিন করবো আমি জানি না, খুব বেশি দিন করবো বলে আমার মনে হচ্ছে না আমার যা অবস্থা, কারণ আমি অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারি না। তো আমি চাই সম্মানের সাথে বিদায় না। সো আমার জায়গাটা তোমরা একটু দখল করো প্লিজ। আমাদের তোমাদেরকে খুব দরকার, আমাদের নেতৃত্ব দাও প্লিজ, আমাদের নেতৃত্ব দাও। আর একটা মহিলা শেখ হাসিনা, এর চেয়ে বড় এতিম নাই, ওনার জন্য সবাইকে দোয়া করো, আল্লাহ তাকে হ্যাঁ বা দান করেন, এই দেশের জন্য কাজ করার সুযোগ করে দেন, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আমি মেয়েদের জন্য দোয়া করছি, সব মেয়েদের জন্য দোয়া করছি, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, দেশের নাম করো, সুনাম কুড়াও। আল্লাহ তোমাদের বিয়ে সাথে দিলে এমন জামাই দেখ যাতে তোমাদের কথা উঠে এবং বসে, ঠিক আছে? বিকজ আমি অলওয়েজ মেয়েদের পক্ষে। আমার ছেলের বিয়ে দিতে গেছি তখন আমি কিন্তু ছেলে পক্ষ হয়নি, মেয়ের পক্ষ হয়ে গেছে। কারণ আমি জানি মেয়েরা, একটা মেয়ে অনেকগুলি নামে পরিচিত, মেয়ে, কোন সময় মা, কোন সময় বউ, কোন সময় এটা, এদের অনেক গুণ আছে। তবে
আমরা ছেলেরা একেবারে খারাপ না, না আমরা মোটামুটি ভালো। আমাদেরকে মাঝে মাঝে সৌদীপনা দিও, ওইদিকে একেবারে দিও, দিও। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।